তাকলিদ অর্থাৎ বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া। তাকলিদ অনেকভাবে হয়। বর্তমান যুগে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখা যাবে আমরা যারা সহি আকীদার লোক দাবি করি আমরাও অধিকাংশই তাকলিদের সাথে যুক্ত, তাকলিদ করি। হয়তো এই হুজুরের করি, হয়তো এই শাইখের করি, না হলে ওই শাইখের করি। অনেক অংশে আমরা নিজেরাও তাকলিদের মধ্যে যুক্ত আছি। অথচ যারা সরাসরি দাবি করে যে আমরা তাকলিদ করি ইমাম আবু হানিফার, ইমাম শাফিঈর, তাদেরকে আমরা দোষ দেই। অথচ আমাদের মধ্যেও এই ব্যাধিটা রয়ে গেছে। এই জন্য আমরা তাকলিদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আর তাকলিদ শব্দটি কালাদাতুন থেকে এসেছে, যার অর্থ হলো কণ্ঠহার বা রশি। যেমন বলা হয় কল্লাদাল বাঈদ, সে উটের গলায় রশি বেঁধেছে, সেখান থেকে মুকাল্লিদ, যিনি কারো আনুগত্যের রশি নিজের গলায় বেঁধে নিয়েছেন তাকেই বলে মুকাল্লিদ। তাকলিদ মানে হার পরা, রশি বাঁধা। কেউ গাভীর গলায় অথবা পশুর গলায় রশি বেঁধে যেদিকে টানে পশু সেদিকেই যায়। মালিক তাকে যেই মালিকের হাতে ওই পশুটা যায়, ওই মালিক তাকে যেদিকে টানে সে সেদিকেই যায়। সেজন্য মুকাল্লিদ। তাই মুকাল্লিদ যার অনুসরণ করে, যার আনুগত্য করে, যেই শায়েখকে, যেই হুজুরকে, যে আলেমকে মানে, সে তাকে যেদিকে টানে সে সেদিকেই যায়। এই জন্য তাকে বলা হয় মুকাল্লিদ। তাকলিদের এটা হলো শাব্দিক একটা অর্থ। আর শরিয়তের পরিভাষায় তাকলিদ বলা হয় যে কোনো মুস্তাহিদ বা শরিয়াত গবেষকের কথাকে বিনা দলিলে চোখ বুজে প্রমাণ ছাড়া মেনে নেওয়াকেই বলা হয় তাকলিদ। আল্লামার জুরজানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন তার কিতাবুত তারিফাত পৃষ্ঠা 64-তে তিনি বলেছেন আত-তাকলিদু হুয়া কবুলু কওলিল গায়রি বিলা হুজ্জাতিন ওয়ালা দলিলিন। তাকলিদ হলো বিনা দলিল প্রমাণে অন্যের কথা মেনে নেওয়া। অর্থাৎ কেউ যদি আমাকে কোনো কথা বলে আর ওই কথার যদি দলিল প্রমাণ না থাকে, তাহলে যদি আমি মেনে নেই, তাকেই বলে তাকলিদ। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ উনি বলেন আত-তাকলিদু হুয়া কবুলু রাইন মান লা তাকুমু বিহিল হুজ্জাতু বিলা হুজ্জাতিন। তাকলিদ হলো বিনা দলিলে অন্যের মত গ্রহণ করা, যার মত দলিল হিসেবে সাব্যস্ত হবে না। অর্থাৎ কেউ যদি কোনো মত প্রকাশ করে আর ওই মতটাকে দলিল ছাড়া গ্রহণ করে নেওয়ার নাম তাকলিদ। যে কেউ যে কোনো মত দিতে পারে, আমি কোনো মত দিতে পারি বা অন্য কেউ কোনো মত দিতে পারে, দেখতে হবে ওই মতটা যে দিয়েছে দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত কিনা। যদি এটা যাচাই বাছাই না করেই মেনে নেয়, তাহলেই তাকে বলা হয় তাকলিদ, যেটা ইমাম শাওকানি ইরশাদুস সাইল ইলা দালাইলিল মাসাইলের 408 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এমনকি তাফসিরে আজওয়াইল বায়ান এর লেখক মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার কথা বলেছেন আত-তাকলিদু হুয়া কবুলু কওলিল গায়রি মিন গায়রি মারিফাতি দালিলিহ। তাকলিদ হলো কারো দলিল সম্পর্কে অবহিত না হয়ে
তার কথা গ্রহণ করা। অর্থাৎ আমি একজনের কথা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম, কিন্তু তার কথাটার দলিল আছে কিনা আমি তা জানার চেষ্টা করলাম না, বুঝার চেষ্টা করলাম না, এটাই হচ্ছে তাকলিদ। এই সংজ্ঞায় যদি আমরা সংজ্ঞায়িত করে আমাদের মধ্যে লক্ষ্য করে দেখি, অধিকাংশ মানুষই আমরা তাকলিদের অন্তর্ভুক্ত হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুকাল্লিদদের অন্তর্ভুক্ত না হয়ে মুত্তাবি যারা ইত্তেবা করেন তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। তাকলিদের উৎপত্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে কেউ কারো তাকলিদ করত না। কোনো সাহাবীর তাকলিদ করত না, অর্থাৎ কেউ কারো কথা বিনা দলিলে গ্রহণ করত না। কোনো সাহাবী যদি কোনো কথা বলতেন তাহলে অন্য সাহাবীরা তার দলিল প্রমাণ খুঁজতেন। কোরআন এবং হাদিসের মধ্যেও তাকলিদ শব্দের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কোরআনেও তাকলিদ মর্মে কোনো শব্দ নেই এবং হাদিসেও তাকলিদ মর্মে কোনো শব্দ নেই। বিভিন্ন আয়াত এবং হাদিসে অর্থগতভাবে তাকলিদ সম্পর্কে যা এসেছে তাও খারাপ অর্থে, ভালো কোনো অর্থে আসেনি। খারাপ অর্থে, খারাপ শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে মূল শব্দ, ভালো অর্থে নয়। এই জন্য সর্বপ্রথম তাকলিদ শব্দের উৎপত্তি হয়েছে সাহাবীদের যুগে। ওই শব্দটি ব্যবহার করে শরীয়তের যাবতীয় বিষয়ে কারো তাকলিদ তথা অন্ধ অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। যেমনটি আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর শব্দের মধ্যে পাই। তিনি বলেছেন, আলা লা ইউকাল্লিদান্না রাজুলুন রাজুলান দীনাহু ফা ইন আমানা ওয়া ইন কাফারা কাফারা। সাবধান, তোমাদের কেউ যেন ওই ব্যক্তির ন্যায় দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ না করে, কারো অন্ধ অনুসরণ না করে। কারণ যার তাকলিদ করা হয় সে যদি ঈমানদার হয় তাহলে তুমিও হবে ঈমানদার, আর যার তাকলিদ করা হয় সে যদি কাফের হয় তাহলে তুমিও হবে কাফের। তার মানে সে যদি সঠিক পথে থাকে তাহলে আমিও সঠিক পথে থাকব, আর সে যদি গোমরাহের পথে চলে যায় তাহলে আমিও গোমরাহ হয়ে যাব। এই জন্যেই মাজমাউজ জাওয়ায়েদের 850 নম্বর হাদিসের মধ্যে এই শব্দটা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন যে খবরদার, দ্বীনের ব্যাপারে তোমরা কেউ কারো তাকলিদ করবা না, অন্ধ অনুসরণ করবা না। কেন? সে যদি ঈমানদার হয় তাহলে তুমিও হবে ঈমানদার, আর সে যদি কাফের হয় তাহলে তুমিও হবে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই সম্পর্কে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করতে পারি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। অর্থাৎ কেউ যদি লজ্জা করে, লজ্জা বাস্তবায়ন করে, লজ্জা অবলম্বন করে, তাহলে তাকে কল্যাণ দেওয়া হয়। সে কল্যাণ ভালো ছাড়া আর কিছুই আনে না, তার মাধ্যমে শুধু কল্যাণই হয়। তখন বুশাইর ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হিকমতের পুস্তকে লেখা আছে যে কোনো লজ্জাশীলতা ধৈর্যশীলতাও বয়ে আনে, আর কোনো লজ্জাশীলতা এনে দেয় শান্তি, সুখ। কে বললেন? বুশাইর ইবনু কাব। তিনি বললেন যে লজ্জাশীলতার মধ্যে ভাগ আছে। কোনো লজ্জাশীলতা ধৈর্যশীলতা আনে, আর কোনো লজ্জাশীলতা শান্তি আনে, সুখ আনে। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস বর্ণনা করছি যে আল্লাহ রাসূল বলেছেন, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনে না, আর তুমি কিনা তার জায়গায় আমাকে তোমার পুস্তিকা থেকে বর্ণনা করছো। এরকম করে তিনি রাগ করলেন, যাও
আমি তোমার কাছে রাসূলের হাদিস বলছি আর তুমি অন্য কোন পুস্তিকা থেকে আমাকে কথা বলছো, এটা হতে পারে? তোমার কথা মেনে নেওয়া হলো না, আমি বলছি রাসূলের কথা আর তুমি বলছো অন্য পুস্তিকার কথা। এই কথা বলে ইমরান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই বুশায়র ইবনে কাবের প্রতি রেগে গেলেন, রাগ দেখালেন, যেটা আমরা সহিহ বুখারীর 6117 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন সে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। তখন তিনি তাকে বললেন, পাথর নিক্ষেপ করো না, নিক্ষেপ করার প্রয়োজন নেই, এই পাথর মেরো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর ছুঁড়তে নিষেধ করেছেন এবং বলেছেন পাথর ছোড়াকে তিনি অপছন্দ করতেন। তিনি পাথর ছোড়াকে নিষেধও করেছেন এবং অপছন্দও করতেন। অতএব তুমি পাথর ছুঁড়ো না, পাথর দিয়ে ঢিল মেরো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এর দ্বারা কোনো প্রাণীও শিকার করা যায় না এবং কোনো শত্রুকে ঘায়েলও করা যায় না। ছোট্ট একটা মশারির মতো পাথর অথবা ছোট্ট একটা পাথর দিয়ে না কাউকে ঘায়েল করা যায়, না কোনো পাখি শিকার করা যায়। তবে এটা কারো দাঁত ভেঙে ফেলতে পারে এবং চোখ উপড়ে দিতে পারে। যদি দাঁতে খুব জোরে লাগে তাহলে দাঁত ভেঙে যেতে পারে, আর যদি চোখে লাগে তাহলে চোখ উপড়িয়ে যেতে পারে, এছাড়া আর কোনো উপকার হয় না। অতএব তুমি পাথর নিক্ষেপ করো না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন এবং তিনি অপছন্দ করতেন। এই কথা বলে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আবার দেখলেন যে পাথর ছুঁড়ছেন। তখন তিনি বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছিলাম যে তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন, তিনি পাথর নিক্ষেপ করতে অপছন্দ করেছেন। এ কথা শুনে তারপরেও তুমি পাথর নিক্ষেপ করছো, যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মরার আগ পর্যন্ত তিনি আর ওই সাহাবীর সাথে কথা বলেননি, মরার আগ পর্যন্ত আর কথা বলেননি। হাদিসের মধ্যে এই শব্দটাই এসেছে যে আর এতকাল পর্যন্ত আমি তোমার সাথে আর কথাই বলবো না। ইঙ্গিত করা হয়েছে যে এতকাল এতকাল এতকাল, সরাসরি বলা হয়নি। মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে এর অর্থ হলো, এবং এর ব্যাখ্যা আরো বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় এবং তার ইতিহাস দ্বারা বোঝা যায়, ওই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ওই ব্যক্তির সাথে মৃত্যুর আগ পর্যন্ত আর কথা বলে নাই। কেন? রাসূলের সুন্নাতকে উপেক্ষা করেছে তাই। এটা হলো রাসূলের ভালোবাসা, এটা হলো রাসূলের মুহাব্বত। তার অন্তরের ভিতরে রাসূলের ভালোবাসা আছে, তার অন্তরের ভিতরে রাসূলের মুহাব্বত আছে। এই কারণে রাসূলের একটা সুন্নাতকে অবজ্ঞা করবে, এটা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল সহ্য করতে পারে নাই। এই হাদিসটা বুখারীর 5479 নম্বরে এসেছে। আরেকটি হাদিস ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালেম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাকে ইবনু শিহাব বলেছেন যে তিনি সালেম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শামের একজন লোকের নিকট থেকে শুনেছেন, শামের লোক থেকে তিনি শুনেছেন। তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে হজে তামাত্তু সম্পর্কে জিজ্ঞেস করলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা হালাল, হজে তামাত্তু করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তখন ওই সিরিয়ার লোকটি বললেন, তোমার পিতা উমর ইবনুল খাত্তাব তিনি তো নিষেধ করেছেন, তিনি তো হজে তামাত্তু করতে বলেন নাই, না করেছেন, করার প্রয়োজন নাই, আর তুমি বলছো হজে তামাত্তু করা যাবে। কেমন হলো না তোমার কথা আব্দুল্লাহ? আর তোমার বাপ উমর ইবনুল খাত্তাব একজন জান্নাতে যারা যাবেন 10 জন সাহাবীর মধ্যে একজন, এবং 4 জন খলিফার দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি নিষেধ করেছেন। এই কথা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কাজ আমার পিতা নিষেধ করেছেন, না করেছেন, সে কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসরণযোগ্য হবে,
নাকি আমার বাবার নির্দেশ অনুসরণযোগ্য হবে? তুমি বলো। যেই কাজটা আমার বাপ নিষেধ করেছে ওই কাজটা যদি রাসূল করে, তাহলে আমি আমার বাপকে মানবো না রাসূলকে মানবো? তখন তুমিই বলো। তখন লোকটা বললেন, না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে অনুসরণযোগ্য, আমরা রাসূলকে মেনে নিব। তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে তামাত্তু আদায় করেছেন, যেটা তিরমিজির 823 নম্বর হাদিস। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, তাই আমি তোমাদেরকে বললাম। তার মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই কথাকে মেনে নিলেন না, নাকচ করে দিলেন। কারণ তাদের কাছে তাকলিদের কোনো অস্তিত্ব ছিল না, তারা তাকলিদের গুরুত্ব দিতেন না, তারা সব সময় দলিলের অনুসরণ করতেন। আর এখনো যারা দলিলের অনুসরণ করে, দলিল সহ মানার চেষ্টা করে, তাদেরকে বলা হয় মুত্তাবি, ইত্তেবার অনুসরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক আমল করার এবং কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর সহিহ হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। এখানে আবু তালেব আল মাক্কি রহিমাহুল্লাহ উনি আরেকটি কথা বলেছেন যে ইসলামের প্রথম জামানায় তাকলিদের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। সৃষ্টি হয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 300 বছর পরে, এর আগে এটা ছিল না। আবু তালেব আল মাক্কি রহিমাহুল্লাহ উনি বলেন যে নির্দিষ্ট কোনো এক মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান, তার কথার উপরই নির্ভরশীল হওয়া, সকল বিষয়ে তার মত বর্ণনা করা এবং তার মাযহাবের উপরে পাণ্ডিত্য অর্জন করা নতুন আবিষ্কৃত বিষয়, যার উপরে প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর মানুষ ছিল না। প্রথম শতাব্দীর মানুষ এর উপরে ছিল না, দ্বিতীয় শতাব্দীর মানুষ এর উপরে ছিল না। তার মানে তৃতীয় শতাব্দীতে এসে এই শব্দ তৈরি হয়েছে এবং মানুষ মানুষের তাকলিদ করা শিখেছে, মানুষ মানুষের তাকলিদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকলিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন। আমরা বলছিলাম রাসূলের আনুগত্য। এখানে একটা কথা বলে নিলে ভালো হয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসি। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? প্রত্যেকটা মানুষ দাবি করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি সুন্নাতের উপরে প্রায় অনেকগুলো কিতাব পড়েছি, তার ভিতর থেকে আমি কয়েকটি বিষয় পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ভালোবাসে, যে কেউ কোরআন পড়বে সে জানতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা ভালোবাসার আলামত সম্পর্কে জানতে পারবে, তার সম্মানের বিষয়টি জানতে পারবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে হয়, কতটুকু সম্মান করতে হয়, এটা সে জানতে পারবে। সে যদি কোরআন ভালো করে পড়ে, অনুধাবন করে, এগুলো জানতে পারবে। আমরা এখানে কয়েকটি আলামত উল্লেখ করব, 7টা আলামত উল্লেখ করব। দেখেন আমরা এই 7টা আলামতের ভিতরে আছে কিনা। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সম্মান করার আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজকে সম্মান করা। অর্থাৎ তিনি যে কথা বলবেন ওই কথাকে সম্মান করা, তিনি যে কাজ করবেন ওই কাজকে সম্মান করা। সেহেতু তার কথার উপর কারো কথা কিংবা তার কাজের উপর অন্য কারো কাজকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আল্লাহ রাসূল যে কথা বলবেন ওই কথা নির্দ্বিধায় মেনে নেওয়া, ওই কথাকে সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করবেন ওই কাজ আমাদের করা, নির্দ্বিধায় মেনে নেওয়া এবং ওই কাজের উপরে অন্য কোনো জিনিস বা অন্য কাউকে প্রাধান্য না দেওয়া। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক, হে মানব গোষ্ঠী, এ কথা আল্লাহ বলেননি। তিনি ডাক দিয়েছেন আলাদা নির্দিষ্ট কিছু লোককে, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানের দাবিদার, তারা শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রবর্তী হইও না। আল্লাহর সামনে এগিয়ে যাও না, রাসূলের সামনে এগিয়ে যাও না, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সালাফগণ বলেছেন, এখানে তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রবর্তী হও না, এগিয়ে যাও না, এই বাক্যের অর্থ হলো আল্লাহ যে কথা বলবেন ওই কথার সামনে তোমরা কোনো কথা উল্টা ধরিও না। আল্লাহ যে কাজের আদেশ করবেন ওই কাজের সামনে তোমরা অন্য কোনো কাজ করো না। রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলো না, আল্লাহ রাসূলের সামনে উচ্চ বাক্যে কথা বলো না। আল্লাহ রাসূল কোনো আদেশ করলে ওটাকে ওভারটেক করার চেষ্টা করো না। আল্লাহ রাসূল কোনো কাজ করলে ওই কাজকে ওভারটেক করার চেষ্টা করো না। এটাই হলো রাসূলকে ভালোবাসা এবং রাসূলকে সম্মান করার একটা আলামত হলো তিনি যেই কথা বলবেন তা মেনে নেওয়া, ওই কথাকে সম্মান করা ভালোবাসা, এবং তিনি যে কাজ করবেন ওই কাজকে মেনে নেওয়া, ওই কাজকে সম্মান করা ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং ভালোবাসার দ্বিতীয় আরেকটি আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের অনুকরণ করা। তিনি যে কথা এবং কাজ বলেছেন বা করেছেন ওটা হুবহু নিজের জীবনে বাস্তবায়ন করা। খালি মেনে নিলাম রাসূল এটা বলেছেন, রাসূল এটা করেছেন, এটা বললাম, মেনে নিলাম, এটা সবার সামনে উন্মুক্ত করলাম, কিন্তু ওই অনুযায়ী নিজেরা চললাম না, এটা রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার সম্মান করার আলামত নয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের নির্দেশ দিলে, আল্লাহ যদি কোনো কাজের নির্দেশ তোমাদেরকে দেয় এবং তার রাসূল যদি কোনো কাজের নির্দেশ তোমাদেরকে দেয়, তাহলে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, ওই পুরুষ এবং ওই নারীর নিজেদের ব্যাপারে ভিন্ন পথ অবলম্বন করার এখতিয়ার নাই। মানে নিজের মতো করে চলার অনুমতি আমাদের নাই। আমরা যদি ঈমানদার দাবি করি, নিজের মতো চলবো এই অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। নিজের মতো কাজ করব এই অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। নিজের মতো ব্যবসা করব এই অনুমতি আল্লাহ দেয়নি। নিজের মতো চালচলন করব এই অনুমতি আল্লাহ দেয়নি। নিজের মতো পরিবার পরিজন পরিচালনা করব এই অনুমতি আল্লাহ দেয়নি। নিজের মতো সংসার পরিচালনা করব এই অনুমতি আল্লাহ দেয়নি। নিজের মতো ইবাদত পরিচালনা করব, নিজের মতো যে কোনো জিনিস যে কোনো কাজ কারবার করব এই অনুমতি আল্লাহ দেয়নি। আল্লাহ তাআলা ওই অনুমতি দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করবে ঈমানদার পুরুষ এবং নারী ওটাই পালন করবে, ভিন্নতা অবলম্বন করার এখতিয়ার নাই। তাহলে দেখেন এই আয়াতের সাথে এই সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তার আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমরা কি পরিপূর্ণ তার অনুসরণ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান এবং ভালোবাসার তৃতীয় আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ সর্বাংশে সম্মান করা, সব কিছুর আগে তার আদেশকে সম্মান করা। তিনি যদি কোনো কথা বলেন আর অন্য কেউ যদি কোনো কথা বলেন,
তাহলে অন্য কারোর কথা গ্রহণযোগ্য হবে না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সবার আগে গ্রহণযোগ্য হবে। এক ইমাম এক কথা বলেছেন, আরেক ইমাম আরেক কথা বলেছেন, এক আলেম এক কথা বলেছেন, আরেক আলেম আরেক কথা বলেছেন, আর একজন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আলেমদের কথা তারা অনুসরণ করবে না, তারা করবে কার কথা? রাসূলের কথা। সবার আগে সর্বাংশে রাসূলের আদেশ পালন করবে। এ কথাই আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেন, যে নির্দেশ দেন, এর বিরুদ্ধাচরণ যারা করে তারা মনে রাখুক, জেনে রাখুক যে তাদের উপরে বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় যেন তারা করে। অর্থাৎ যে কোনো সময় তাদের উপরে বিপর্যয় নেমে আসতে পারে, যে কোনো সময় আকাশ থেকে তাদের উপরে আযাব আসতে পারে, অথবা মৃত্যুর পরে তাদের উপরে আযাব হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আদেশকে যেন তারা সম্মান করে, আর আল্লাহ তাআলার এই বাক্যকে যেন তারা ভয় করে। সূরা নূর 63 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ ভালোবাসার আলামত একই। আরেকটি ভালোবাসার আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বাক্য উচ্চারণকে সম্মান করা। অর্থাৎ যখন আপনাদের সামনে রাসূলের হাদিস বলা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপর থেকে যতটুকু কথা আছে যেটা রাসূল বলেছেন ওই কথাকে সম্মান দেওয়া, যে এই কথাটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং ভালোবাসার আরেকটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং ভালোবাসার ষষ্ঠ 6 নম্বর আলামত হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সম্মান করা। শুধু তাই নয়, দৃঢ়ভাবে, মজবুতভাবে, শক্তভাবে তা আঁকড়ে ধরা, শক্তভাবে তা আঁকড়ে থাকা। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্নাহা দালালা ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। আমার পরে তোমাদের যে কেউ বেঁচে থাকবে সে দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। তখন তোমরা আরো দেখতে পারবে নবা আবিষ্কৃত ধর্মীয় বিষয় দেখতে পাবে, ওইগুলো থেকে তোমরা সাবধান। দিনের নামে, ধর্মের নামে নতুন যা আবিষ্কার হবে তা থেকে তোমরা সাবধান। কেন? তা হচ্ছে পথভ্রষ্টতা। তোমাদের যে কেউ এই যুগ পাবে তার কর্তব্য হলো আমার হেদায়েতপ্রাপ্ত এবং সুপথপ্রাপ্ত খলিফাদের আদর্শ অবলম্বন করা এবং দাঁত দিয়ে আঁকড়ে ধরা। তোমরা যদি বিপদে পড়ে যাও, আরেকটি হাদিসে আছে, আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা, আমার সুন্নাতের উপরে অটল থাকা, আমার সুন্নাতের উপরে মজবুত থাকা। এটাও হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান এবং ভালোবাসার আরেকটি আলামত। 7 নম্বর আলামত হলো যখনই তার নাম নিজে উচ্চারণ করব অথবা অন্য কাউকে উচ্চারণ করতে শুনব, তখনই তার উপরে দুরূদ পড়ব। এটা আমাদের জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, কারণ আমরা মানুষ। অনেক সময় আমরা নাম উল্লেখ করতে গিয়ে আমরা পড়তে পারি না, মনে থাকে না, বলতে গিয়ে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিস্মৃতি থেকে, সেই ভুল হওয়া থেকে রক্ষা করুন এবং আমাদেরকে যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ার তৌফিক দান করুন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ উর্দু জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরা ওই নবীর উপরে দুরূদ পাঠ করো এবং তাকে
যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব 56 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির নাক ধুলি ধূসরিত হোক, সে লাঞ্ছিত হোক, তার নাক ধুলোর সাথে মিশে যাক, সে ধুলি ধূসরিত হোক, কে যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপরে দুরূদ পড়ে না, তার সম্মান নষ্ট হয়ে যাক, তার নাক ধুলোয় মিশে যাক, সে ধুলি ধূসরিত হোক, কে যে আমার নাম শুনলো অথচ আমার উপরে দুরূদ পাঠ করলো না। আমরা জানি তিরমিজির 3545 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা বলেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, হাদিসটা আমরা হয়তো অনেক দিন আগে জুমায় বলেছিলাম, আজকে আবার রিপিট করছি, যে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বললেন যে আমাদের সামনে আগমন করলেন, যখন আমরা সাদ ইবনে উবাদার মজলিসে বসা ছিলাম, অর্থাৎ সাদ ইবনে উবাদা আমাদেরকে নিয়ে একটা মজলিস করছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আগমন করলেন। তখন তার উদ্দেশ্যে বাশির ইবনে সাদ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তো আমাদের নির্দেশ দিয়েছেন আপনার উপরে দুরূদ পড়তে, আপনার উপর আমরা কিভাবে দুরূদ পড়ব? তিনি বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটা শিখিয়ে দিলেন। এমনকি আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনে আমাকে ভাগ করে দেন, কোন সময় জিকির আজকার করব, কোন সময় দোয়া করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই লোকটা বললেন, আল্লাহর নবী, আমি নিজেই মন স্থির করেছি যে 4টা ভাগ করলাম, এক ভাগ আপনার উপরে দুরূদ পড়ব, 3 ভাগ অন্য জিকির আজকার ইবাদত করব, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আরো বেশি করো তোমার জন্য আরো ভালো। আর আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি 3টা ভাগ করলাম, 2 ভাগ আমি অন্য জিকির আজকার করব, আর 1 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি করলে তোমারই ভালো। তখন লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অর্ধেক করলাম, অর্ধেক করে 1 ভাগ আপনার জন্য দুরূদ পড়ব, আর 1 ভাগ আমি জিকির আজকার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি করলে তোমারই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি 3 ভাগ করে 2 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব আর অন্য জিকির আজকার করব। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি করলে তোমারই ভালো। তখন লোকটা বলল, যা বাদ দিলাম, যতটুকু সময় আমি অবশিষ্ট পাবো সালাত আদায় করার পরে, ফরজ ইবাদত করার পরে, যতটুকু সময় আমার বেঁচে থাকবে ততটুকু সময় আমি আপনার জন্য খালি দুরূদই পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো তাহলে কল্যাণটা নিয়ে নিলে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে সম্মান করার একটা আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের উপরে অব্যাহত থাকার তৌফিক দান করুন।